ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। এমন সময় তাহার কন্যাদের মধ্য হইতে কোনো একজনের পক্ষ হইতে একজন সংবাদদাতা এই সংবাদ লইয়া আসিল। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। আমি এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। এমন সময় তাহার কন্যাদের মধ্য হইতে কোনো একজনের পক্ষ হইতে একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্য হইতে কোনো একজনের পক্ষ হইতে একজন সংবাদদাতা এই সংবাদ লইয়া আসিল যে তাহার ছেলের মৃত্যু যন্ত্রণা হইতেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর যন্ত্রণা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের নিকট এই সংবাদ পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের নিকট এই সংবাদ পাঠাইলেন যে আল্লাহ তাআলারই জন্য উহা যাহা তিনি লইয়া গিয়াছেন, আল্লাহ তাআলারই জন্য উহা যাহা তিনি লইয়া গিয়াছেন এবং আল্লাহ তাআলারই জন্য উহা যাহা তিনি দান করিয়াছেন। আর প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ তাআলার নিকট সময় নির্ধারিত রহিয়াছে। প্রত্যেক বিষয়ে প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাবান, যেটা আল্লাহ পাক নির্ধারিত করিয়া রাখিয়াছেন। অতএব যে কোনো সবর করে, যে যেন সবর করে এবং এই আঘাত ও এই সবরের উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে যে ওয়াদা রহিয়াছে উহার আশা রাখা দরকার। কি বলল? জি, বড় গুরুত্বপূর্ণ কথা। যা কিছু আল্লাহ ছিনিয়ে নেয়, যাহা কিছু আল্লাহ দান করেন, সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার নিকট সময় নির্ধারিত করিয়া রাখিয়াছেন আল্লাহ। অতএব যেন সবর করে, সবর করতে বলেছে আল্লাহ, মানে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহরই এটা ফায়সালা এবং এরই মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি রহিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, খুশি হওয়া, দুঃখ প্রকাশ না করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর করার উপর আল্লাহ তাআলা যে ওয়াদা রহিয়াছে উহা অবশ্যই পাইবে, এই আশা রাখো। বুখারী শরীফের হাদিস।